2025 মিথুন রাশি এবং লগ্নের অসাধারণ সব যোগ শুরু হচ্ছে। শনির ঢাইয়া কি সত্যিই শুরু হচ্ছে? এবছর কি অনেক আশা পূরণ হবে? নতুন কর্ম চাকরি হতে পারে? ব্যবসার জায়গায় উন্নতি হবে? আর্থিক উন্নতি কেমন হতে পারে? মনের আশা কি পূরণ হবে? সাংসারিক অশান্তি কমবে? কোন কোন ব্যাপারে সাবধান থাকতে হবে? প্রত্যেকটাই বলবো আজ 2025 মিথুন রাশি এবং লগ্নের কেমন যাবে, দেখতে থাকুন। 2025 মিথুন রাশি এবং লগ্নের কেমন যাবে আমি 9টা পার্টে ভাগ করেছি। শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ। আর্থিক উন্নতি কখন হবে, কোন সেকশন থেকে হবে, জমি বাড়ি প্রপার্টি সম্পদ কখন হবে, সরকারি চাকরি যোগ আছে কিনা, থাকলে কখন, শরীর স্বাস্থ্য কেমন যাবে, কী কী সমস্যা হতে পারে, ব্যবসা কেমন যাবে, বিদেশ যাত্রার খুব ভালো যোগ হচ্ছে সেটা সম্পর্কে, বিবাহ প্রেম সম্পর্ক এবং কী কী ব্যাপার থেকে সাবধান থাকতে হবে পুরোটাই ডিটেলসে বলবো। তো 2025 মিথুন রাশি এবং লগ্নের বর্ষফল বা রাশিফল জানতে গেলে যে 4টে স্লো মুভিং প্ল্যানেট মানে বৃহস্পতি, শনি, রাহু, কেতু সেটা যেমন সম্পর্কে বা সেটার সাপেক্ষে আমরা প্রেডিকশন করব, একই সঙ্গে এখানে শুক্র এবং মঙ্গলের যে ট্রানজিট বা গোচর, যেটা আপনার মিথুন রাশিতে, কর্কট রাশিতে এবং হচ্ছে একই সঙ্গে শুক্র যেটা মীন রাশিতে রয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে পুরো ব্যাপারটা বা এই সবকটা প্ল্যানেট দিয়েই প্রেডিকশন করা উচিত বা করতে হবে, এবং সেটা কীভাবে করবো সেটা আমি ডিটেলসে বলবো। তো প্রথমেই বৃহস্পতি এবং শুক্রের যে ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে জানুয়ারি 2025-এর শেষ থেকে মে 2025 পর্যন্ত, এই যে ক্ষেত্র বিনিময় যোগের প্রভাবটা রয়েছে শুক্র মিনের ঘরে এবং বৃহস্পতি শুক্রের ঘরে আর কি, বা বৃষ রাশিতে। এর প্রভাবে আমরা জানি বৃহস্পতি শুক্র যে ক্ষেত্র বিনিময় যোগ বা যে কোনো গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ সবথেকে শক্তিশালী বা পাওয়ারফুল যোগ বলা হয় অ্যাস্ট্রোলজিতে। এবং এক্ষেত্রে যে কটা ঘর বা যে কটা গ্রহ এখানে যুক্ত থাকে, এখানে বৃহস্পতি শুক্র এদের যে 4টে ঘর আছে দুটো দুটো করে, সব কটা ঘরই কিন্তু অ্যাক্টিভেশন এখানে হচ্ছে বা অ্যাক্টিভ হচ্ছে, এবং প্রত্যেকটা ঘরেরই যে কারকতা মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে তার কিন্তু শুভফল পাওয়া যাবে। সেটা কি 5 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 10 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর। 5 নম্বর ঘর থেকে আমরা যেমন এডুকেশন, সাডেন গেন, নিউ রিলেশনশিপ বা প্রেম, এবং একই সঙ্গে ইনোভেশন বা যে কোনো ধরনের আর্টিস্টিক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হওয়া, এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হওয়া। 7th হাউস থেকে যেমন আমরা রিলেশনশিপ দেখি, ম্যারেজ দেখি, বা বিয়ের যে সমস্যা যেগুলো থাকে সেগুলো সলভ হওয়া দেখি, এবং একই সঙ্গে প্রাইভেট জব এবং বিজনেস সেগুলোও 7th হাউসের সঙ্গে কানেক্টেড রয়েছে বা অ্যাক্টিভ হচ্ছে আর কি, ডিউ টু দিস বৃহস্পতি শুক্র ইন্টারচেঞ্জ বা ক্ষেত্র বিনিময় যোগ। তো এক্ষেত্রে খুব শুভ ফল বা ভালো ফল পাওয়া যাবে আর কি। এবং 10 নম্বর ঘর থেকে যেহেতু গভর্নমেন্ট জব বা কেরিয়ার বা প্রফেশন বা যে 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 কর্মক্ষেত্রের সঙ্গেই যুক্ত আর কি, সেখানেও রিলেটেড আর কি, আপলিফমেন্ট ইন কেরিয়ার, প্রমোশন পাওয়া, ট্রান্সফার পাওয়া বা যে কোনো ধরনের শুভ জিনিস রিগার্ডিং জব, প্রফেশন বা কেরিয়ার, তো সেটাও খুব পাওয়ারফুল হচ্ছে আর কি। তো এর মধ্যে কিছু ইচ্ছা পূরণ বা যেগুলো আটকে আছে সেগুলো বেটার কিছু হতে পারে, বা কাঙ্ক্ষিত ফল রিগার্ডিং 10th হাউস পেতে পারেন। 12th হাউস থেকে, এবং 12th হাউসের ক্ষেত্রে এটা প্রচণ্ড পাওয়ারফুল, কারণ 12th হাউস থেকে যেহেতু আমরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি দেখি আর কি, সেই রিলেটেড যারা চেষ্টা করছেন, বাইরে যেতে চাইছেন বা ওই রিলেটেড কোনো বড় সুযোগের অপেক্ষায় ছিলেন, মিথুন রাশি এবং লগ্নের জন্য 2025 খুব ভালো সময়। এবং একই সঙ্গে এই কানেকশানে হেভি ইনভেস্টমেন্টেরও কানেকশান, এই কানেকশানটা যেখানে হচ্ছে একই সঙ্গে ধরুন কোনো লস হয়েছে, থেফট হয়েছে, কোনো কিছু চুরি গিয়েছে আগে, সেটা অনেক অনেক সময় এই সময় ফেরত পাওয়া যায়, বা অনেক সময় কোনো একটা জিনিস বা কোনো একটা প্রপার্টি রিলেটেড ইস্যু বা কোনো কিছু ফাইন্যান্সিয়াল লস যেটা অনেক সময় ব্লকেজ হয়ে আছে, আটকে গেছে বা ট্রেস পাওয়া যাচ্ছিল না, বা কোনো কস্টলি আইটেম, সেটাও কিন্তু এই সময় পেয়ে যেতে পারে। তো এই 12th হাউস এবং প্রত্যেকটা ঘর যেটা বললাম সে রিলেটেড খুব ভালো বা শুভ ফল আশা করা যায় এই সময়। তো এবার মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে 2025-এর আর্থিক অবস্থা কেমন থাকবে বা আর্থিক উন্নতি কেমন হবে সেই সম্পর্কে বলবো। আর্থিক অবস্থা আমরা 2 নম্বর ঘর এবং 9 নম্বর ঘর, 2nd হাউস এবং 9th হাউস এবং তার মালিক এবং শুক্র গ্রহ, এই কটা পয়েন্ট থেকে দেখি। যদিও একাদশ ঘর থেকে আর্নিং বা ইনকাম বোঝায়, কিন্তু 2 নম্বর ঘর থেকে মেন হচ্ছে ফাইন্যান্স বা অর্থের ঘর আর কি, বা ওটাই মেন সোর্স অফ সাউন্ড আর্নিং বা সাউন্ড মানি। তো সেই জায়গাটা ভালো থাকা বা পজিটিভ থাকা খুব জরুরি আর কি, রাশি বা লগ্ন সাপেক্ষে সেটা দেখে নিতে হবে। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে যেমন ধরুন এখান মঙ্গল গত বছর জুলাই মাসের পর থেকে এবছর জুলাই পর্যন্ত অনেকবারই 2nd হাউসে যাতায়াত করবে। তো 2nd হাউসে যখন বা কর্কট রাশিতে যখন মঙ্গল থাকবে আর কি, তো সেখানে নিজস্ব ফল দেবে আর কি, বা তো খুব স্বাভাবিকভাবে এখানে একাদশপতি নিজস্ব হলে অনেকে ভাবতে পারেন যে খুব নেগেটিভ ফল, কিন্তু এটা বুঝতে হবে যে ফাইন্যান্স বা মানি সেটা হচ্ছে কিন্তু এটা নন লাইফ পার্ট। তো আমি বলেছি যে কোনো গ্রহের দুটো পার্ট থাকে, লাইফ পার্ট, নন লাইফ পার্ট। লাইফ পার্ট খারাপ থাকলে বা কোনো গ্রহ যদি খারাপ থাকে, তা সবসময় লাইফ পার্ট ড্যামেজ হয়, নন লাইফ পার্ট কিন্তু এনহ্যান্স করে। তো মঙ্গল এখানে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশপতি এবং ষষ্ঠপতি হিসাবে নিজস্ব থাকলেও আর কি, বা নেগেটিভ হলেও, এখানে কিন্তু সাডেন মানি গেন হওয়া, সাডেন প্রপার্টি গেন হওয়া,
বা আপলিফমেন্ট রিগার্ডিং বা যে কোনো পজিটিভ এনহ্যান্সমেন্ট হোক বা যে কোনো ভালো জিনিস হোক রিগার্ডিং মানি ফাইন্যান্স কিন্তু, বা সাডেন মানি, বিশেষ করে যারা মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত আছেন বা টাকা পয়সার লেনদেন, শেয়ার মার্কেট বা ফাইন্যান্সিয়াল যে কোনো ধরনের ডিলিংয়ের সঙ্গে যুক্ত আছেন যেখানে কমিশন সিস্টেম বা পার্সেন্টেজ অফ মানি আসে, সেই রিলেটেড ভালো। এখানে ফর্মুলা হচ্ছে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসে যেমন এখানে মিথুন রাশির সপক্ষে যেহেতু কর্কটের ঘর, সেখানে বৃহস্পতি খুব তুঙ্গস্থ আর কি, তো বা খুব ভালো ফল দেয় আর কি। তো বৃহস্পতি যখন এখানে যাবে আর কি এই বছরের শেষের দিকটা আর কি, এবং একই সঙ্গে যখন বৃহস্পতি বছরের যে কোনো সময় বা যখনই আর কি, যখন আপনার 2 নম্বর ঘর এবং তার সাপেক্ষে তার ট্রাইনাল হাউসগুলো মানে 1, 5, 9 ঘর আর কি, তো সেখানে যখন যাবে মানে এখানে কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এই কটা ঘরে যখন যাবে তখনই কিন্তু আর্থিক উন্নতি দেবে বা খুব ভালো ফল দেবে আর কি। এবং একই সঙ্গে এখানে হচ্ছে নবম স্থান, নবম স্থানের মালিক শনি, যে শনি 2022-এর পর থেকে 9 নম্বর ঘরেই ছিল আর কি, আর্থিক উন্নতি কিছু দেওয়ার কথা বা বেটারমেন্ট কিছু হওয়ার কথা। যদিও যেহেতু শনি এখানে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে 8 নম্বর ঘরেরও মালিক, তো যা প্রবলেম বা ইস্যু থাকতে পারে, যেখানে ব্লকেজ থাকতে পারে, যেহেতু 9 নম্বর ঘরের মালিক এবার 10 নম্বর ঘরে প্রবেশ করবে এই মার্চের শেষ থেকে 2025, 10 নম্বর ঘর বা মীন রাশিতে যাবে, তো আরও আর্থিক সুবৃদ্ধি পাওয়া বা আরও বেটারমেন্ট হয় এক্ষেত্রে আশা করা যেতে পারে। এবং শুক্রতেও এটা জাজ করতে হবে আর কি, শুক্র কখন এই জায়গাটা ভালো ফল দেবে। তো শুক্র লগ্নে মানে কেন্দ্র এবং কোণ দুটো দেখতে হবে আর কি। কোণ মানে 1, 5, 9 এবং কেন্দ্র মানে 1, 4, 7, 10, তার মধ্যে একটা হচ্ছে কেন্দ্র এবং কোণ দুটোই পড়ছে খুব স্বাভাবিকভাবে খুব স্ট্রং পয়েন্ট। তো 1 নম্বর ঘর এবং শুক্র যখন 4 নম্বর ঘর মানে কন্যা রাশিতে, 7 নম্বর ঘর মানে ধনু রাশি, 10 নম্বর ঘর যেমন মীন রাশি, এই কটা ঘরে যখন শুক্র থাকবে খুব ভালো ফল দেবে। একই সঙ্গে শনির ক্ষেত্রে একটা পয়েন্ট বলি, শনি যখন খুব পাওয়ারফুল হবে, তুঙ্গস্থ হবে আর কি, তো শনি যখন তুলা রাশিতে ছিল বা কুম্ভ রাশিতে ছিল, বা হচ্ছে ঠিক তার ট্রাইনাল পয়েন্টগুলো আর কি, মানে মিথুন, আপনার এদিকে তুলা আর এদিকে কুম্ভ, এই 3টে পয়েন্টে বা 3টে ইয়ারগুলোতে যদি দেখা যায় আর্থিক বৃদ্ধি খুব ভালো হয়েছে, তাহলে এই পয়েন্টগুলোতেও কিন্তু খুব ভালো হবে বা ওইভাবে দেখে নিতে হবে। আদারওয়াইজ মোটামুটি এখানে সুফল আশা করা যেতে পারে। এবার 2025 মিথুন রাশি এবং লগ্নের জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, সম্পত্তি, হ্যাঁ, যোগ কেমন আছে সে সম্পর্কে বলবো। তো চতুর্থ স্থান যখন ভালো থাকে বা চতুর্থ অধিপতি প্লাস মঙ্গল, তখন আমরা বাড়ি বা জমির ক্ষেত্রে ভালো বলি, এবং চতুর্থ স্থান এবং শুক্র যখন ভালো থাকে তখন ফ্ল্যাট বা গাড়ি সম্পর্কে আমরা বলি আর কি, বা সেক্ষেত্রে শুভযোগ আছে বলে বলা যায় আর কি। তো এক্ষেত্রে বৃহস্পতি 2024-এর এপ্রিল মে মাসের পর থেকে দ্বাদশ নম্বর বা 12 নম্বর ঘর থেকে 5 নম্বর দৃষ্টি দিয়ে কন্যা রাশিকে বা মিথুন রাশির লগ্নে 4 নম্বর ঘর থেকে দেখছে আর কি। তো যেহেতু এটা 4 নম্বর ঘর থেকেই আমরা জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি দেখি আর কি, তো সেই রিলেটেড কোনো নতুন সুযোগ পাওয়া, ইচ্ছা হওয়া, জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি করা, রিনোভেশন করা বা সেই ধরনের ইচ্ছা হওয়া, সুযোগ পাওয়া, সব ধরনের প্রপার্টি রিলেটেড কানেকশন যেমন রয়েছে, একই সঙ্গে এখানে আরেকটা জিনিসও দেখতে হবে যে এখানে কিন্তু 2023-এর এন্ড থেকে 2025-এর মে পর্যন্ত এখানে কেতু বসে আছে। তো কেতু যেখানে বসে থাকে সেখানে কিছু অবস্ট্রাকশন, সেখানে কিছু ডিলে, সেখানে কিছু আপস অ্যান্ড ডাউনস এবং সেখানে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। সেই ইম্প্যাক্টটা কিন্তু এবছর মে মাসের পর থেকে চলে যাচ্ছে বা থাকছে না, তো খুব স্বাভাবিকভাবেই এখানে ভালো ফল আশা করা যেতে পারে। এবং একই সঙ্গে যেহেতু শনি মীন রাশিতে যখন যাবে এবছর মার্চ মাসের শেষের দিকে গিয়ে 4 নম্বর বা 4 নম্বর ঘরকে যখন দেখবে, সেক্ষেত্রেও কিন্তু যাদের দীর্ঘদিন ধরে জমি, বাড়ি, প্রপার্টি হচ্ছিল না তাদের ক্ষেত্রে খুব শুভ যোগ বা ভালো যোগাযোগ হতে পারে বা হবে বলা যায়। তো 2025 মিথুন রাশি এবং লগ্নের সরকারি চাকরি এবং চাকরি সংক্রান্ত যে ঘটনাগুলো আর কি, যেমন প্রমোশন, ট্রান্সফার বা কোনো নেগেটিভ ইস্যু থাকলে বা কোনো চাকরি আটকে আছে অনেক দিন ধরে, কোনো কোর্ট কেস চলছে বা ইস্যু চলছে, তো এই প্রত্যেকটা জিনিসই আমরা 9 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর থেকে দেখি এবং একই সঙ্গে বৃহস্পতি এবং শনি থেকেও দেখি আর কি। তো কম্বিনেশনটা 9+10, বৃহস্পতি, শনি প্লাস রবিও এখানে ইম্পর্টেন্ট, কিন্তু রবি থেকে বৃহস্পতি এবং শনি ইম্পর্টেন্ট, কারণ 9 নম্বর কালপুরুষের 9 নম্বর ঘর এবং 10 নম্বর ঘরের মালিক বৃহস্পতি এবং শনি। তো বৃহস্পতি এবং যেহেতু এখন ইন্টারচেঞ্জে রয়েছে মে মাস পর্যন্ত আর কি, এবং শনিও যেহেতু কুম্ভ রাশিতে খুব ভালো দেয়, একই সঙ্গে মীন রাশিতে খুব ভালো ফল দেয় আর কি, এবং এই যোগটা যেহেতু মিথুন রাশি বা লগ্নের 10 নম্বর ঘরেই হচ্ছে, তো এবছর মে মাসের দিকেই মধ্যেই আর কি চাকরি, কর্ম এবং যে এর সঙ্গে কানেক্টেড যে পোর্শন যেগুলো বললাম আর কি, খুব ভালো যোগাযোগ আছে বা নতুন সুযোগ পেতে পারেন, বা যেগুলো আটকাছে সেগুলো হয়ে যেতে পারে, বা এরকমও হতে পারে যে রিলেটেড ব্যাপারগুলো কনফার্মেশন হয়ে গেল, জব রিলেটেড ব্যাপার বা চাকরি বা কর্ম সংক্রান্ত ব্যাপার সেগুলো কনফার্ম হয়ে গেল, বা সেগুলো যেটা ইন্টারভিউতে পাস করা বা আপলিফমেন্ট হওয়া, প্রমোশন পাওয়া, ট্রান্সফার পাওয়া বা আঙ্ক্ষিত বা যেগুলো অনেকদিন ধরে ওয়েট করছিলেন রিগার্ডিং জব প্রফেশন, সেই রিলেটেড খুব ভালো ফল আশা করা যেতে পারে। এবং এই 10 নম্বর ঘর থেকে বুঝতে হবে এটা কিন্তু শুধু চাকরি বা নয় আর কি, সরকারি চাকরিই নয়, এটা বাদে যে কোনো হাই প্রোফাইল জব যেখানে প্রচুর মান সম্মানের ব্যাপার রয়েছে, সোসাইটিতে মান সম্মান বৃদ্ধি পাওয়া বা রেকগনিশন হওয়া বা
পজিশন ইন সোসাইটি, এগুলো প্রত্যেকটাই কিন্তু বৃদ্ধি এই কন্ডিশনে বা এই যোগে পায় আর কি। সেই যোগটা খুব সুন্দর রয়েছে। বৃহস্পতি যখন আবার মে মাসের পর কর্কট রাশিতে যাবে, গিয়ে যখন সেখানে তুঙ্গি হবে, তো সারা বছরই চাকরি বা জব বা কর্মক্ষেত্রের ক্ষেত্রে খুব ভালো শুভ ফল আশা করা যেতে পারে। এবার মিথুন রাশি 2025-এ বা মিথুন লগ্নে 2025 শরীর স্বাস্থ্য নিয়ে বলবো। শরীর স্বাস্থ্য বা এগুলো আমরা 1 নম্বর এবং 6 নম্বর ঘর থেকে দেখি। এখানে বুধ এবং মঙ্গল। তো মঙ্গল এখানে গত বছর জুন জুলাইয়ের পর থেকেই কর্কট এবং মিথুন রাশিতে যাতায়াত করছে আর কি, এবং কর্কট এবং মিথুন দুটো ক্ষেত্রেই কিন্তু মঙ্গল খুব একটা ভালো ফল দেয় না। তো কিছু না কিছু হেলথ ইস্যুস হওয়া, চোট পাওয়া, ভাইরাল কোনো ডিজিজ হওয়া, কনস্টিপেশন হওয়া বা ছোটোখাটো রক্তপাত হওয়া বা সার্জারি হওয়া, সেই ধরনের যোগ কিন্তু রয়েছে। একই সঙ্গে যেহেতু চতুর্থ স্থানে কেতু রয়েছে আর কি, কেতু থাকলে কিন্তু হেলথ ইস্যুস, বিশেষ করে চেস্ট পেন বা মানসিক শান্তির অভাবের জন্য সাইকিয়াট্রিক বা সাইকোলজিক্যাল ইস্যু ফেস করা, এগুলো হতে পারে। এবং একই সঙ্গে যেহেতু শনি যেখানে থাকে সেই বডি পার্টগুলোতে কিছু না কিছু উইকনেস বা কিছু সমস্যা তৈরি করে আর কি। তো শনি 2022 থেকে এবছর মার্চ পর্যন্ত যেহেতু 9 নম্বর ঘরে ছিল, সেই জন্য ব্যাক পেন, কোমর বা ওয়েস্ট বা লাম্বার ওই পোর্শনটাই কিছু না কিছু ইস্যু তৈরি করে। এরপর 10 নম্বর ঘরে যাবে, 10 নম্বর ঘরে গিয়ে 12 নম্বর ঘরকে দেখবে আর কি। তো পা বা লোয়ার পোর্শনটাই কিছু না কিছু সমস্যা দেওয়া বা সেটা হতে পারে। একই সঙ্গে 4 নম্বর ঘরেও দৃষ্টি দেবে। তো 4 নম্বর ঘর থেকে আমরা যেহেতু চেস্ট, লাংস, হার্ট এই পোর্শনগুলো দেখি, সেই রিলেটেড যদি কোনো ইস্যু থাকে একটু দেখিয়ে নেবেন। তবে যেহেতু এই বছর মে মাসের পর থেকে বৃহস্পতি লগ্নে বা রাশিতে প্রবেশ করছে আর কি, খুব বড় সমস্যা হওয়ার কথা না, বা হলেও সেগুলো সলভ হয়ে যাবে। ঠিকঠাক ডাক্তার দেখিয়ে নিলে আশা করি খুব বেশি সমস্যা হবে না আর কি, বা মেডিকেল গাইডেন্স নিলে এখানে মোটামুটি চেকে থাকা যাবে আর কি। তো 2025-এ মিথুন রাশির ব্যবসা কেমন যাবে এবার সে সম্পর্কে বলবো। ব্যবসা আমরা 2 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর থেকে দেখি, কারণ 2 নম্বর ঘর থেকে ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট সেটা বোঝা যায়, এবং 7th হাউস থেকে আমরা ডাইরেক্ট ব্যবসা বা ব্যবসার স্থানটা দেখি আর কি। তো সেই ঘরগুলো এবং সেই ঘরের মালিক আর কি এখানে হচ্ছে, এবং ব্যবসার কারক গ্রহ যেটা বুধ এবং শুক্র, দুটোকেই দেখতে হয় আর কি। তো এখানে যেহেতু 7 নম্বর ঘর ইন্টারচেঞ্জ হয়ে রয়েছে জানুয়ারির শেষ থেকে মে মাস পর্যন্ত, খুব ব্যবসার জায়গায় নতুন কোনো সুযোগ আসা, নতুন কোনো ব্যবসার অফার পাওয়া আর কি, বা সেই ধরনের ইচ্ছা পাওয়া, অপরচুনিটিস পাওয়া, বেটারমেন্ট হওয়া, কোনো টাকা পয়সা লস থাকলে সেগুলো রিকভার হওয়া আর কি, বা ফাইন্যান্সিয়াল ডেভেলপ হওয়া, সেই ধরনের কানেকশন খুব রয়েছে আর কি। কিন্তু একই সঙ্গে যেহেতু 2nd হাউসে মঙ্গলের যেহেতু কর্কট রাশি এবং লগ্নে আর কি, বা রাশিতে আর কি, মিথুন রাশিতে, এখানে আপস অ্যান্ড ডাউনস রয়েছে আর কি। তো সেই জিনিসটা একটু দেখে নিতে হবে, বিশেষ করে যদি যারা ফাইন্যান্সিয়াল ডিলিংসের সঙ্গে যুক্ত আর কি, ব্যাঙ্কিং হোক বা শেয়ার মার্কেট হোক বা যে কোনো যেখানে আর্থিক লেনদেন হয় আর কি, সেই ব্যাপারগুলো একটু কেয়ারফুলি করবেন, না হলে একটু সমস্যা হতে পারে। আর একই সঙ্গে যারা প্রপার্টির সঙ্গে কানেক্টেড কিছু করেন আর কি, 4th হাউসে যেহেতু কেতু বসে আছে, এই বছর মে মাস পর্যন্ত যাই করবেন, এর আগে যদি লাস্ট 1-1.5 বছর যদি সমস্যা হয়ে থাকে, তাহলে এই বছরটা একটু ওই জায়গাটা কেয়ারফুলি করতে হবে। আদারওয়াইজ প্রত্যেকটা সেকশনেই ভালো ভালো যোগাযোগ আসবে, বা নতুন সুযোগ বা যোগাযোগ আসবে আর কি। এবং সেটা আরও শনি থেকেও বোঝা যেতে পারে। শনি থেকেও যেহেতু কর্মকারক, চাকরি হোক বা ব্যবসা হোক আর কি, যেহেতু শনি 10ম স্থানে যাবে, তো গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড কিছু এনজিও টাইপের কিছু করা, বা চতুর্থ দৃষ্টি দিচ্ছে, যেহেতু চতুর্থ থাকলে প্রপার্টি বা ল্যান্ডের সঙ্গে বা কনস্ট্রাকশনের সঙ্গে কানেক্টেড কিছু, অ্যানিমালের সঙ্গে কানেক্টেড কিছু, একই সঙ্গে 12 নম্বর ঘরের কানেকশন, তো এমন কিছু যেগুলোর সঙ্গে দূরের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন কোনো সুযোগও এর মধ্যে আসতে পারে, বা যারা এক্সিস্টিং যাই করছেন সেই ব্যাপারটায় বেটারমেন্ট কিছু আশা করা যেতে পারে। তো এবার 2025-এ মিথুন রাশি এবং লগ্নের বিদেশ যাত্রার যোগ আছে কিনা বা থাকলে কতটা, সেটা বলবো। তো বিদেশ যাত্রা আমরা 12শ স্থান এবং 7ম স্থান এবং এর সঙ্গে 4র্থ স্থানটাও আমরা দেখি আর কি। তো 12শ স্থান যেহেতু ইন্টারচেঞ্জ হয়েছে বৃহস্পতি আর শুক্র, খুব ভালো যোগাযোগ বা খুব পজিটিভ একটা কানেকশন বা রাজযোগ এটা শুরু হয়েছে, কাজে লাগাতে পারেন। যারা আটকে ছিল, যেতে পারছিলেন না, তাদের জন্য খুব ভালো কানেকশন। একই সঙ্গে 7th 12 দুটোই অ্যাক্টিভ রয়েছে। তার সঙ্গে একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে, নিজের রাশি চার্ট বা বার্থ চার্টে 4 নম্বর ঘরটা দেখিয়ে নেবেন। 4 নম্বর ঘর যদি উইক থাকে, তবে লং টাইম বিদেশে থাকা যায় বা লং টাইম সাকসেসফুল পাওয়া যায় রিগার্ডিং বিদেশ। আর যদি 4 নম্বর ঘর যদি উইক থাকে, প্রচণ্ড পাওয়ারফুল থাকে অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু খুব লং টাইম বিদেশে থাকা যায় না, যতই শুভ যোগ থাকে আর কি। তো যোগটা খুব শুভ, নিজের বার্থ চার্ট বা সেখানে 4th 7th এবং 12 প্রত্যেকটা ঘর একটু দেখিয়ে নিলে বেটার হয় আর কি। তো এবার 2025 মিথুন রাশি এবং লগ্নের বিবাহ বা প্রেম সম্পর্ক ইত্যাদি নিয়ে বলবো আর কি। তো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু 7ম স্থান এবং 12শ স্থানের ক্ষেত্রে ক্ষেত্র বিনিময় এবং বিবাহের কারক গ্রহ শুক্র বৃহস্পতি যেহেতু ইন্টারচেঞ্জ রয়েছে, খুব ভালো যোগাযোগ। এবং তার থেকেও খুব ইম্পর্টেন্ট যোগাযোগ যেটা হচ্ছে, যেহেতু শনি এই বছর মার্চ মাসের পর যখন মীন রাশিতে গিয়ে 10 নম্বর দৃষ্টি দিয়ে 7ম রাশিকে বা যেখান থেকে বিয়ে দেখা হয় আর কি, মিথুন রাশির ধনু রাশিকে দেখবে। এবং একই সঙ্গে মে মাসের পরে বৃহস্পতি যখন রাশিতে বা লগ্নে বা মিথুন রাশিতে প্রবেশ করে 7 নম্বর ঘর বা ধনু রাশিকে দেখবে। এই যে শনি এবং বৃহস্পতি যখন একসঙ্গে কোথাও দৃষ্টি দেয় আর কি, সেই ঘরটা প্রচণ্ড পাওয়ারফুল বা পজিটিভ আর কি। বিয়ে, যোগাযোগ বা
যে প্রেমে বা সম্পর্কে যেখানে ব্যর্থতা ছিল, নেগেটিভ ছিল, সেই জায়গাটায় খুব অভাবনীয় পজিটিভ ফল বা ভালো ফল আশা করা যেতে পারে। এবং অনেক দিন ধরে যাদের বিয়ে হচ্ছিল সেই রিলেটেড খুব ভালো যোগাযোগ আসতে পারে আর কি। এবং একই সঙ্গে এই যে ব্যাপারগুলো সেগুলো 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 7, 11 এবং 12 প্রত্যেকটা ঘর থেকেই দেখতে হয় আর কি। বিয়ের ক্ষেত্রে যেমন 1 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 11 এবং 12 নম্বর ঘর ইম্পর্টেন্ট, এবং প্রেম সম্পর্ক এই ক্ষেত্রে 2 নম্বর, 5 নম্বর, 7 এবং 11 নম্বর ঘর, এই কটা ঘর ইম্পর্টেন্ট আর কি। তো সেক্ষেত্রে খুব ভালো যোগাযোগ রয়েছে, শুধুমাত্র 2 নম্বর ঘরে কিছুটা ড্যামেজ রয়েছে মঙ্গলে আসা যাওয়ার কারণে আর কি। গত বছরের পর থেকে যদি কিছু সমস্যা বা প্রবলেম ফেস করেন তো সেই জিনিসগুলো অনেকটাই বেটার হবে বৃহস্পতি এবং শনির প্রভাবের জন্য। আর একটা জিনিস যেটা 4 নম্বর ঘর, যেখানে পারিবারিক শান্তি বা মানসিক শান্তির জায়গাটা, সেখানে যেহেতু কেতু বসে আছে 2023-এর শেষ থেকে এবছর মে মাস পর্যন্ত, তো সেখানে কিছু সমস্যা বা মানসিক শান্তির জায়গা, পারিবারিক অতৃপ্তি এই জায়গাটা থাকতে পারে। যদিও মে মাসের পর যেহেতু ওখান থেকে কেতু বেরিয়ে যাচ্ছে, তো সেই জায়গাটা কিন্তু উন্নতি বা বেটার ফল আশা করতে পারেন আর কি। তো এবার সবশেষে 2025-এ মিথুন রাশি এবং লগ্নের কী কী ব্যাপার থেকে সাবধান থাকতে হবে সেটা বলবো। সবার আগে এখানে মেনশন করিনি, তবু বলি শনির ঢাইয়া, যেহেতু শনি মীন রাশিতে প্রবেশ করছে 10 নম্বর ঘরে, 3 নম্বর দৃষ্টি দিয়ে মিথুন রাশি বা লগ্নের 12 নম্বর ঘরকে অ্যাক্টিভ করছে, এবং 12, 1, 2, 3টে ঘরে যেহেতু শনির এফেক্টে 7.5 প্রভাব আমরা বলি আর কি। তো এখানে আমি খুব বেশি চিন্তা করতে বলবো না আর কি, বা যেহেতু এখানে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি শুভ গ্রহ এবং বৃহস্পতির প্রভাবে থাকবে, তো খুব বেশি চিন্তা বা দুশ্চিন্তা করার কিছু নেই। এখানে মেনলি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে কেতু তৃতীয় স্থানে। তো তৃতীয় স্থান থেকে যেহেতু কমিউনিকেশন, প্রতিবেশী ডকুমেন্টেশন বা যে কোনো ধরনের ডিল করা আর কি, এই ব্যাপারগুলো খুব সাবধানে করতে হবে আর কি। এবং তৃতীয় স্থানে কেতু থাকলে অনেক সময় হচ্ছে অস্ত্রাঘাত হয় আর কি, ওয়েপেন রিলেটেড কোনো ইস্যু বা ইনস্ট্রুমেন্টেশন বা বডিতে কোনো ইনজুরি টাইপের হয়, সেটা একটু দেখে নিতে হবে। এবং নবম স্থানে রাহু আছে, নবম স্থানে রাহু থাকলে যেহেতু ধর্মস্থান, তো এবং ধর্ম মানে শুধু যে রিলিজিয়ান সেটা না, আমরা কি করি বা কী করা উচিত সেটাও আমরা এখান থেকে দেখি। তো সেইখান থেকে ভুল কিছু করা বা প্রলোভন, সেখান থেকে বাঁচতে হবে। এবং যেখান থেকে নিজের বা ক্লোজ ওয়ান্স বা ফ্যামিলিতে কেউ নিজের এগেনস্ট বা ধর্মের বা যেটা করা উচিত তার এগেনস্টে কিছু করতে পারেন, বা অনৈতিক আর্নিং বা রিলেটেড কোনো সুযোগ পেতে পারেন, সেই জিনিসগুলো একটু দেখতে বলবো আর কি। বা এমনও হতে পারে ফ্যামিলিতে বা নিজের ক্ষেত্রে কারো অন্য ধর্মের কোনো মানুষের সঙ্গে প্রেম সম্পর্ক, বিয়ে বা যোগাযোগও হতে পারে আর কি। এবং এই সেম কম্বিনেশন যেহেতু 5 নম্বর 12 নম্বর ঘরের অ্যাক্টিভেশনের সঙ্গে শুক্র অ্যাক্টিভ রয়েছে, ডিউটি ইন্টারচেঞ্জ, এবং এখানে ক্ষেত্রে যেহেতু রাহুর প্রভাব রয়েছে, তো এবছরে বিশেষ করে মে মাস পর্যন্ত আমি বলবো আর কি যে প্রেম, বিবাহ এবং সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো সুযোগ আর কি। বিশেষ করে দূরের সঙ্গে কানেক্টেড যদি কিছু থাকে, বা অন্য ধর্মের বা অন্য ভাষাভাষী, নিজ ভাষা বাদে আর কি অন্য ভাষার সম্পর্কে যদি কোনো এরকম কিছু আসে আর কি, সেগুলো কিন্তু খুব কেয়ারফুলি বা সাবধানে বা জ্যোতিষ পরামর্শ নিয়েই করা উচিত আর কি। কারণ প্রথমেই একরকম, পরে অন্যরকম, বা ক্যামোফ্লেজ বা এক ধরনের শ্যাডো বা মায়া, বা যেটা হচ্ছে যেমন প্রথমে মনে হচ্ছে পরে সেটা নাও হতে পারে আর কি, বা মিসম্যাচ বা মিসকমিউনিকেশন বা যেখানে বিট্রে হওয়া, এই ধরনের যোগ কিন্তু এই কম্বিনেশন থেকে হয়। তো এই জায়গাগুলো আমি একটু সাবধানে বিচার করতে বলবো আর কি। তো সবশেষে সবাই এতক্ষণ যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে একটা কথা মনে করে দিতে চাই আর কি, এগুলো প্রত্যেকটাই কিন্তু জেনারেল প্রেডিকশন, এগুলো থেকে কোনোটাই থেকে ডিসিশন নেওয়া উচিত না অ্যাকচুয়ালি। বা আমি এখানে যেটা বলতে চাইছি যে রাশি লগ্ন নির্বিশেষে আর কি, যাই হোক আর কি, নিজস্ব বাচ্চার বা জন্মছক সেখান থেকে কিন্তু লাস্ট ডিসিশন বা বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। সেই জন্য রাশিফল, বর্ষফল দেখছেন ঠিক আছে, কিন্তু নিজস্ব জন্মছক বা রাশি চার্ট বা বার্থ চার্ট সেটা কিন্তু কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নেবেন, তাহলে ঠিকঠাক গাইড বা সঠিক পরামর্শ পাবেন। নমস্কার।